ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট ময়ূক রঞ্জন ঘোষ তার বিভ্রান্তিকর ও গুজবপূর্ণ সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি নানা উদ্ভট বক্তব্য দেন, যেমন বাংলাদেশ থাকবে না, আজ আমি চিৎকার করব না, আমি শোকাহত ইত্যাদি। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করব না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। যা অনবরত বিভ্রান্তি সৃষ্টি করেছে। এসবের ফলে বাংলাদেশের বাজারে ভারতের কৃষকদের উৎপাদিত পণ্য যেমন আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ভারতীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন, কারণ তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছিলেন না। কৃষকরা দাবি করেছেন যে বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় তাদের আলু এখন 2 থেকে 3 টাকায় বিক্রি করতে হচ্ছে, যা তাদের জন্য অস্বীকার্য। তারা রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের বিভিন্ন প্রদেশের কৃষকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার 2রা ডিসেম্বর থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে, যা কৃষকদের জন্য আরো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত কারণে কৃষকরা ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেন এবং তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, যেমন মিথ্যা খবর বন্ধ করো, কৃষকের রুটি রুজির জবাব দাও। এ সময় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূক রঞ্জনের বাড়ির সামনে ফেলে দিয়ে বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় আমাদের পণ্য বিক্রি করতে পারছি না। এর দায় ময়ূক রঞ্জন ও বিজেপি নেতা শুভেন্দুর। এই সময় ভারতীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও কোনো লাভ হয়নি, কারণ কৃষকদের ক্ষোভের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ময়ূক রঞ্জনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের ক্ষতি হওয়ায় কৃষকরা এখন ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন এক কৃষক। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।